Hey, hello and what's up guys, it's me Triple Mini and welcome back our latest new video. তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাস্টম তৈরি করবেন। তো যদিও অনেকে কাস্টম তৈরি করতে পারেন কিন্তু অনেকে পারেন না, তো এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যারা কিনা গেমে নতুন এসেছে বা প্রতিনিয়ত গেমে নতুন নতুন মানুষ আসছে, তারা কাস্টম খেলতে চায় কিন্তু বানাইতে পারে না। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাস্টম তৈরি করবেন। তো নিচের দিকে দেখেন ক্লাসিক স্কোয়াড অথবা আপনি বিট ব্যাটল রয়্যাল যে কোনো একটা সিলেক্ট করা থাকবে, এটার উপরে ক্লিক করবেন, এই নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাম দিকে দেখেন কাস্টম লেখা আছে, এই কাস্টমের উপরে ক্লিক করবেন। যদি আপনি নিজে তৈরি করে খেলতে চান তাহলে ক্রিয়েটে ক্লিক করবেন ডান পাশে, আর যদি অন্য কারো কাস্টমে খেলতে চান তাহলে বাম পাশে ক্লিক করবেন। তো আজকে এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি নিজে তৈরি করতে পারবেন। তো তার জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে উপর আপনার নাম দেখা যাবে, আপনি অন্য নামও চাইলে দিতে পারেন, না চাইলে নাই। তারপর আছে পাসওয়ার্ড, এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো একটা সংখ্যা দিতে হবে। তো আমি এখান থেকে যেমন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 4499, এই পাসওয়ার্ডটা আবার মনে রাখতে হবে 4499। তো তারপরে কাজ হচ্ছে আমরা কাস্টমটা কিসে খেলবো, সিএসএ নাকি বিআরএ। তো এখান থেকে আপনি চাইলে এইগুলো বিভিন্ন মোড চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা সিএসএ দেখাচ্ছি, এই কাস্টমটা সিএস এখানে থাকবে। তারপর এখানে এই লিস্টে আর আমাদের কাজ আছে আর একটু, সেটা হচ্ছে টিম মোড। আপনারা কতজন খেলবেন, যদি মানুষ বেশি থাকে এক টিমে 6জন করে যদি খেলতে চান তাহলে 6 ভার্সেস 6 দিয়ে দিবেন। তো তারপর বাম পাশে গেম অপশনের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন যদি আপনি গ্লোয়াল আনলিমিটেড করতে চান, মানে গ্লোয়াল মানে একটা বা একটা চলবেই, কোনো শেষ হবে না, তাহলে আপনাকে 2 নম্বর অপশন দেখেন থ্রুয়েবল লিমিট, এটাকে আপনাকে নো করে দিতে হবে। তারপরে কাজ হচ্ছে যে যদি আপনার বন্দুকের গুলি কি শেষ হয়ে যাবে নাকি আনলিমিটেড চলবে। যদি আনলিমিটেড করতে চান তাহলে আপনাকে নো দিতে হবে। গেমের মধ্যে যদি এয়ারড্রপ দিতে চান তাহলে ইয়েস থাকবে, আর যদি না দিতে চান তাহলে এখান থেকে এটা নো করে দিবেন। তারপরে কাজ হচ্ছে আপনার মানুষ অথবা ক্যারেক্টারের এবিলিটি বা এই ক্যারেক্টারের পাওয়ার, যদি পাওয়ার দিতে চান তাহলে ইয়েস থাকবে, যদি পাওয়ার দিতে না চান তাহলে নো করে দিবেন। ক্যারেক্টার স্কিল নো করে দিতে পারেন যদি পাওয়ার স্কিল না দেন। গান এট্রিবিউট, এটা হচ্ছে বন্দুকের পাওয়ার, অনেকের কাছে ভালো বন্দুক থাকতে পারে, ভালো বন্দুক দিয়ে খেলতে পারে। তো এটা যদি ইয়েস থাকে তাহলে আপনার কাছে যদি বন্দুকের পাওয়ার না থাকে, নতুন গান স্কিন না থাকে, তাহলে আপনার একটু নিবিশ হইতে পারে। তো এটা আপনি এখান থেকে চাইলে যদি সমানই দিতে চান, কোনো পাওয়ার থাকবে না, তাহলে এটা নো করে দিবেন। তারপর হচ্ছে সবার নিচে বাম পাশে হেডশট, যদি আপনি চান বডি শটও খেলতে তাহলে নো থাকবে। যদি চান যে না আমি সব কিছু হেডশটে গেম খেলবো, তা মানে বডিতে লাগলেও মরবে না, তাহলে হেডশটে খেলতে ছিল আপনাকে ইয়েস দিতে হবে। তো তারপরে কাজ হচ্ছে যে স্পেক্টর। তো স্পেক্টর হচ্ছে আপনার যদি আপনি চান আপনার সাথে পিসি প্লেয়ার খেলতে পারবে বা যারা কম্পিউটার চালায় তারাও যদি খেলতে পারে, যদি খেলতে চায় তাহলে এখানে ইমুলেটর ব্লক, এটা অফ থাকবে, অফ আছে অফই থাকবে। যদি চান যে আপনার কাস্টমে কোনো পিসি প্লেয়ার আসতে পারবে না তাহলে আপনি এখান থেকে এটা বন্ধ করে দিবেন, বুঝে গেছে। তারপর হচ্ছে যদি কেউ মারা যাওয়ার পরে অন্যজনকে এক্সপেক্ট করতে পারবে কিনা, তো এটা ইয়েস আছে, ইয়েসই থাকবে, এখানে এডিট করার দরকার নাই, এটা সাধারণ বিষয়, মানে একজন মারা যাওয়ার পরে আরেকজনে খেলা দেখতে পারবে। তারপর হচ্ছে স্পেশাল সেটিং, সবার নিচে বাম পাশে ক্লিক করার পর দেখেন ডান দিকে একটা বাটন দেখা যাচ্ছে, ডান দিকে এই বাটনটা আপনাকে স্পেশাল সেটিং এটা অন করে দিতে হবে। এখন আপনার মেন কাজ সেটা হচ্ছে আপনি যদি চান নির্দিষ্ট একটা বন্দুক দিয়ে গেম খেলতে, তাহলে সেই বন্দুকের উপরে টিক চিহ্ন দিবেন আর বাকি টিক চিহ্নগুলো সরাই দিবেন। তো আপনি যে বন্দুক দিয়ে খেলতে চান সেই বন্দুকের উপরে টিক চিহ্ন দিবেন আর বাকি টিক চিহ্নগুলো তুলে দিবেন। সেখান থেকে যেইগুলো দিয়ে খেলতে চান না সেগুলো টিক চিহ্ন যদি দেওয়া থাকে সেগুলো তুলে দিবেন। তো এই হচ্ছে ঘটনা। তো নিচের দিকে অন্যান্য সেটিং আছে, এখানে আপনার দেখলে হবে না দেখলেও হবে। তো তারপরে কাজ হচ্ছে আপনার এখান থেকে এটা আর বেশি একটা তেমন দরকার পড়ে না। এখন আপনার মেন কাজ হচ্ছে ইকোনমি, মানে ইকোনমি বলতে হচ্ছে টাকা পয়সার একটা বিষয় এখানে বোঝায়। তো ইকোনমি বা পরিমাণ, তো এখানে আসার পর দেখবেন রাউন্ড লেখা আছে। তো আপনি এখান থেকে যদি 7 রাউন্ড দেন তাহলে 4 রাউন্ড যারা জিতবে তারা ভুইয়া। তো এখান থেকে রাউন্ড 9 রাউন্ড 11 রাউন্ড 13 রাউন্ড এবং 15 রাউন্ড আছে।
যদি 15 রাউন্ড দেন তাহলে কাস্টম হবে 7-8, একজন মানে 7-7 হইলে সমান সমান রাউন্ড, এবং যারা 8 নাম্বারটা জিতবে তারা ভুয়া পেয়ে যাবে। এটা হচ্ছে 7 ভার্সেস 7, যেটা বলে 7-0 যেটা বলে, বুঝেন না, এইরকম আর কি ঘটনা। তো এখন আপনার কাজ হচ্ছে প্রতিটা রাউন্ডে তারা কত করে কয়েন পাবে। তো আপনি এখান থেকে এই বাটনটা ধরে সম্পূর্ণ করে দিবেন, ডান দিক করে দিবেন, যে হলুদের লেখাটা বা দাগটা যে আছে, তারপর যে বাটন আছে সেটা আপনি একটা ধরে সম্পূর্ণ আঙ্গুল দিয়ে লং করে ধরে আপনি এখান থেকে সম্পূর্ণ করে দিবেন, মানে আনলিমিটেড গোল্ড আর কি, বুঝা গেছে। তো আপনি এখানে প্রত্যেকটা রাউন্ড আনলিমিটেড করে দিবেন, তাহলে গোল্ডের কোনো সমস্যা হবে না। আপনাকে কাস্টম তৈরি করলে এইটার উপর নজর অবশ্যই রাখতে হবে, রাউন্ডের উপরে এবং কয়েনের উপর, আরেকটা হচ্ছে গ্লোয়াল এমোর উপর, এই 4টা জিনিস খেয়াল রাখতে হবে। তো মোটামুটি আমাদের সব কিছু হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে, যদি আমরা বারবার কাস্টম বানাইতে যদি না চাই বা একটা কাস্টমের মধ্যে আমরা একাধিকবার খেলবো, তাহলে আমরা এটার থেকে এখান থেকে সেভ বা মাঝখানে যেটা আছে এটা আমরা সেভ করে দেব। সেভ করে দিলে আমাদের বারবার কাস্টম এডিট করার প্রয়োজন নেই। তো আমরা এটা সেভ করে দেবো। তারপরে কাজ হচ্ছে, আমরা এখান থেকে ক্রিয়েট রুমে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। এই যে সিরিয়ালটা দেখতেছেন, এটা হচ্ছে এখানে প্লেয়াররা থাকতে পারবে। তো আপনি যদি খেলতে না চান তাহলে স্পেক্টো লিস্ট আছে, এখানে যাওয়ার পরে যে কোনো একটা ফাঁকা জায়গা বা ফাঁকা বক্সের মধ্যে ক্লিক করে ইয়েস কনফার্ম করবেন। আপনি গেম খেলার থেকে আপনি ক্যামেরাম্যান অথবা ওয়াচ লেটারের মধ্যে চলে যাবেন, বা আপনি ভিডিও দেখবেন বা তাদের খেলা দেখবেন, আপনি খেলতে পারবেন না এরকম। তো তারপরে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন কিভাবে। তো ফ্রেন্ডদেরকে ইনভাইট করার জন্য আপনাকে ইনভাইট ফ্রেন্ডস আছে, এখানে ইনভাইট ফ্রেন্ডসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার ফ্রেন্ডদেরকে এখানে দেখবেন, এবং আপনি চাইলে এখানে তাদের ইউআইডি কোডটাও দিয়েও সার্চ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। যদি গিল্ডের থেকে নিতে চান তাহলে গিল্ড অপশনে ক্লিক করবেন, তাহলে পেয়ে যাবেন। গিল্ড অপশন থেকেও আপনি তাদেরকে নিতে পারেন। তো ফ্রেন্ডদেরকে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে দিবেন, তারা অ্যাকসেপ্ট করলে তারা সরাসরি এই ম্যাচের মধ্যে চলে আসবে। তো আপনি যদি খেলতে চান তাহলে আপনাকে যে কোনো এই বক্সের মধ্যে যে কোনো একটা জায়গাতে যেই টিমে খেলবেন, টিম এ নাকি টিম বি, এটা দেখে যে কোনো একটা টিমের মধ্যে আপনাকে আবার ফাঁকা জায়গাতে ক্লিক করে কনফার্ম করতে হবে, সেটার মধ্যে আপনি ওই লিস্টে চলে যাবেন। এখন যদি আপনি চান যে আপনি লাইভ স্ট্রিমিংয়ে আইডি মানে কাস্টম দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা তাদেরকে বলে দিবেন, এবং বাম পাশে আপনার আইডিটা লেখা আছে, সেই আইডিটা কপি করে তাদেরকে পিন কমেন্ট করে দিতে পারেন, নয়তো তাদেরকে আইডিটা বলে দিতে পারেন মুখে, যেন তারা দেখে আসতে পারে। তাদেরকে পাসওয়ার্ড এবং আইডি দুটোটাই বলে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, এইভাবেই আপনারা ফ্রিতে কাস্টম তৈরি করতে পারবেন ফ্রি ফায়ার গেমের মধ্যে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই কাস্টম তৈরি করাটা খুবই সহজ, যদি আপনি একবার শিখে নেন তাহলে আপনার আর কঠিন লাগবে না। তো যদি কোনো জায়গায় কেউ কোনোভাবে করতে না পারেন তাহলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আবার রিপ্লে করে দেখানোর জন্য বা আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো যাই হোক না কেন, যদি ভিডিওটা একটু হলেও তোমাদের সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে তোমরা এই ভিডিওতে কমেন্ট করে দিও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য যতটুকু আমার পক্ষে সম্ভব। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।